হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আর একটা নতুন ব্লগ। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। শুভ নববর্ষ। তোমাদের এই বছরটা খুব 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 ভালো কাটুক। তো এখন বাজছে প্রায় 6:10। আজকে সকালটা অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে। তো আমাদের অ্যালার্ম দেওয়া ছিল 5টার সময়। তারপর একটু এদিক ওদিক করে ঘুম থেকে উঠলাম অ্যারাউন্ড 5:15-20। তো আজকে দোকানে পুজো আছে। পুরোহিত আসবেন 7টা থেকে 7:30টার মধ্যে। তো টাইমলি পৌঁছাতে হবে। একবার যদি চলে যায় তাহলে আস্তে আস্তে সেই দুপুর হয়ে যাবে, অনেকটাই দেরি হয়ে যাবে। তাই এত সকাল সকাল ঘুম থেকে ওঠা, যাব স্নান করতে আর তারপর জলদি জলদি রেডি হব, সাথে গেট রেডি উইথ মিও শ্যুট করব। পয়লা বৈশাখ উপলক্ষে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, নতুন পাতলাম বেডশিটটা। এদিকে শাড়ি পিন আপ করে রেডি করে রেখে দিয়েছি কালকে রাতেই। মোস্ট প্রবাবলি এই ব্লগটা তোমরা আগেই পাবে। তো এরপরে পাবে পয়লা বৈশাখের আগের কিছু ব্লগ, মানে আগের বছরের শেষের দিকের কিছু ব্লগ। তো কালকে বেরিয়েছিলাম, একটু কোথায় গেছিলাম না গেছিলাম সেটা না হয় ব্লগেই দেখে নিও। কাল আমাদের বাড়ি ফিরতে ফিরতে 11:45 হয়ে গেছিলো। তো তারপরে এসে আজকে সকালে যা যা পরবো সেগুলো বার করে রেডি করে রেখেছি। দেন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে নেল পলিশ পরতে বসেছিলাম রাত্রে, তখন 12:10 কি 15 হবে। তারপরে তো শুতে শুতে 1:45 হয়েই গেল। আর আজকে সকালে তো উঠলাম 5:15-20। তো বেশিক্ষণ ঘুমানো হয়নি, অ্যান্ড আমার এডিটিংয়েরও কাজ ছিল, তো সেটাও করা হয়নি। তো চলো এখন ঝটপট রেডি হয়ে তারপরে আসছি। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আজকে কাকুর দেওয়া এই শাড়িটাই পরলাম, আর ও কাকুর দেওয়া পাঞ্জাবিটা পরেছে। তো রেডি হয়ে নিচে চলে গেছে হামসকা পাড়তে। শাড়িটা দেখো ভীষণ সুন্দর দেখতে, মানে কাজটা ভীষণই সুন্দর। তো আমি এত শাড়ি ফলস পিকো করতে দিয়ে এলাম, বাট এই শাড়িটা যে দিতে হবে সেটা আমি ভুলেই গেছিলাম। যাই হোক, তো ফলস পিকো ছাড়াই পরে ফেললাম। আর একটা কথা বলি, ফর আ চেঞ্জ আমি আজকে এরকম টাইপের একটা ইয়াররিংস পরেছি। ছোটোবেলায় এরকম ইয়াররিংসগুলো পরতাম, তো আবার আজকে পরলাম। মাঝে মাঝে একটু অন্যরকম ট্রাই করতেও ভালো লাগে। তো আজকে প্রচণ্ড তাড়াতাড়ি রেডি হয়েছি, লিটারেলি ঘামছি। চলো এবার বেরোই। A few moments later. তো আমরা চলে এসেছি দোকানে, আর এদিকে অলরেডি পুরোহিত মশাইও চলে এসেছে। তো এসেই এখনও অবধি সেরকম কিছু জোগাড় হয়নি, বাট এই এতটাই করতে পেরেছি। ও গেল আমশাখা লাগাতে, আর এইদিকে ফুলের থালাটা আর পেতেটাও আমি সাজিয়ে নিয়েছি। এতে ফল কেটে রাখা হবে, আর আলপনা দেওয়ার জন্য মা এই তুলিটা পাঠিয়েছে। তো বাদবাকি জোগাড়টা করে নিই, দেন তোমাদের সাথে শেয়ার করছি। ओम गंग अंगुष्ठाभ्यां नमः। ओम गंग तज्जिनं स्वाहा। ओम गंग कनिष्ठां वषट्। ओम गंग करतलपिष्टब्रह्मस्त्राय फट्। এদিকে তো পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি একবার বসলাম কম্পিউটারের সামনে। কিবোর্ডটা দেখো কি সুন্দর কালারিং লাইট জ্বলছে, আবার লাইট চেঞ্জও হচ্ছে। আমার তো বেশ ভালোই লাগলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। অঞ্জলি দেব বলে সকাল থেকে দুজনাই উপোস ছিলাম। পুজো কমপ্লিট হলো, প্রসাদ খেয়ে উপোস ভাঙলাম। তো তারপরে কচুরি আনতে পাঠালো, বাট আমাদের দোকানের কাছাকাছি যে মিষ্টির দোকানগুলো আছে ওখানে কচুরি অ্যাভেলেবেল ছিল না। যেহেতু পয়লা বৈশাখ, প্রচুর মিষ্টি আর কচুরির অর্ডার ছিল দোকানে, তাই আমরা কচুরি পেলাম না। ওরা খেয়েছে মিষ্টি, বাট আমার মিষ্টি খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না।
এখন যাচ্ছি স্মার্ট বাজারে শনপাপড়ি আনতে। স্মার্ট বাজারে বেশি শনপাপড়ির প্যাকেট অ্যাভেলেবেল ছিল না, তো যেটা ছিল সেটা নিয়ে এখন এলাম মোড়েতে। এখানে এসে ওনাদের জিজ্ঞাসা করায় ওনারা বললেন যে আজকেই শনপাপড়ি ঢুকেছে, একটু ওয়েট করতে হবে। তো 5-7 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরেই আমি শনপাপড়ি পেয়ে গেছি। আই থিঙ্ক এই জায়গাটা পয়লা বৈশাখ উপলক্ষে ডেকোরেট করেছে। কি ভালো লাগছে না দেখতে, খড়ের চালার মতো রয়েছে, তার তলাতে মনে হয় আঠা ময়দা এইসবেরই বস্তা রাখা রয়েছে। এত রোদে রোদে ঘুরেছি যে আর ভালো লাগছিল না, তাই এখন একটু ডাবের জল খাচ্ছি। পারবে? ওনাকে দিয়ে দাও না, তুলে দেবে। হেললে তো। বাড়ি ফেরার আগে জেলখানা মোড়ের ওখানে গেলাম লাস্সি খেতে। এই দোকানটা থেকে আগেও লাস্সি খেয়েছি, কোল্ড কফি খেয়েছি, টেস্ট ভীষণই ভালো ছিল, বাট আজকে লাস্সিটার সেরকম কোনো স্বাদই পেলাম না। পাঞ্জাবি ধাবার মতো। One eternity later. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজছে অলমোস্ট 7টা। আমি রেডি হয়ে নিয়েছি। ওবেলা অনেক রোদে রোদে ঘুরেছি, যার জন্য আর এনার্জি ছিল না যে বাড়ি ফিরে ব্লগ করব। তো বাড়ি ফিরলাম অলমোস্ট 1টা, দেন ফ্রেশ হয়ে ভাত খেয়ে একটা টানা ঘুম দিলাম। তো এখন অনেকটাই ঠিকঠাক লাগছে। ঘুম থেকে উঠে আবারও রেডি হয়ে নিয়েছি। তো এখন বেরোবো। আমাদের এই পয়লা বৈশাখের জন্য 2 জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব। আর ইন্দ্রদাদের সাথেও দেখা করার কথা আছে, তো দেখা যাক কি হয় না হয়। তো এখন বেরোচ্ছি, বেরিয়ে ফার্স্টে যাব মণিমার বাড়ি, কাকির বাড়ি মিষ্টি দিতে, আর হ্যাঁ আমাদের বাড়িতেও যাব। বাড়িতে এসেই রান্নাঘরে চলে এসেছি মা আমাদের জন্য খাবারের কি জোগাড় করছে দেখতে। তো এখানে আমার জন্য চা বসিয়েছে, আর এদিকে রাঙা আলুর পরোটা, ঘুগনি, পায়েস, মিষ্টি এইসব সাজিয়ে দিয়েছে। যদিও আমি মিষ্টি নিইনি, বাট মায়ের হাতে এই গুড়ের পায়েসটা আমার তো ভীষণই ভালো লাগে। কত মাটির টব, আবার কত কলসিও রাখা আছে, কলসিতে কলও লাগানো আছে। তো এই গ্রীষ্মকালে কলসিতে জল রেখে খেলে জলটা বেশ ঠান্ডাই থাকে। 8:05। তো এখন আমরা যাচ্ছি ইচলাবাদে। জয়ের এক দাদা নিমন্ত্রণ করেছিল পয়লা বৈশাখ উপলক্ষে তার দোকানে যাওয়ার জন্য, বাট ও দোকানের লোকেশনটা জানতো না, তাই ফোন করে একবার কনফার্ম হয়ে নিল। ইচলাবাদে খুব একটা আসা হয় না, একমাত্র দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে আসি, তাই এই সাইডের সব রাস্তা অত ভালো করেও চিনি না। ইচলাবাদ থেকে বেরিয়ে গেছিলাম কাকুর দোকানে। ওখানে রাই, সৌম্য, কাকিমা, কাকু সবার সাথে দেখা করে চলে এসেছি সেকেন্ড ওয়াইফে। তো এটা সেকেন্ড ওয়াইফের নতুন আউটলেট, বাট আমাদের কপাল খারাপ, আজকে এখানে এত রাশ ছিল যে এখানে নাম এন্ট্রি করাই বন্ধ করে দিয়েছে। তো ওনারা বললেন আগে যে নামগুলো এন্ট্রি করা আছে সেটা ক্লিয়ার হবে, তারপর আবার নতুন করে নাম এন্ট্রি করবে। তাই আমরা আর এখানে ওয়েট করব না। এদিকে দেখো ইন্দ্রদা আর জ্যোতিও চলে এসেছে। 9:30। তো আমরা সমস্ত জায়গায় দেখা করে এখন গিয়েছিলাম তো সেকেন্ড ওয়াইফে, বাট ওখানে চান্স পেলাম না, ওখানে ওনারা নাম এন্ট্রি করছে না। তার জন্য আমরা ব্যাক করে যাচ্ছি নেক্সট সুন্দরমে, সরস্বতী পুজোর দিন যেখানে গেছিলাম ওখানে। তো আমি কাউন্ট করছিলাম একটু আগেই, একসাথে আজকে আমরা 5 জায়গাতে দেখা করলাম। তো সব জায়গায় তো বেশি বেশি টাইম দিতে পারিনি, ওই 5-10 মিনিট এরকম করেই বসলাম। দেন সবার সাথে দেখা করে ফাইনালি এতক্ষণে মিট করলাম ইন্দ্রদার জ্যোতির সাথে। দেবুদাকেও ফোন করেছিলাম, বাট দেবুদা বেরোবে না। আমরা গেছিলাম নেক্সট সুন্দরমে, বাট ওখানেও আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হবে, তাই এখন চলে এলাম বাঁধে ধাওয়ানে। তো এবারে এখানে গিয়ে দেখবো যে ফাঁকা আছে নাকি এখানে ওয়েটিং আছে। এখানে যদি ওয়েটিং থাকে তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে ফার্স্ট টাইম এলাম বাঁধে ধাওয়ানে। নতুন জায়গা এক্সপ্লোর করতে আমার তো বেশ ভালোই লাগে। এর আগে জয়, ইন্দ্রদা, জ্যোতি ওরা সবাই বেশ অনেকবারই এসেছে এখানে।
তো এখানের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই, খোলামেলার মধ্যে গাছের তলায় এরকম বসে খেতে ভীষণই ভালো লাগে। এখানে তেমন রাস্তা ছিল না, বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে আমরা বসতে জায়গা পেলাম, তাও আবার ভিতরে। আমার তো ভিতরে বসতে একটু ইচ্ছা করছিল না, খোলামেলায় গাছের তলায় বসে খেতেই বেশি ইচ্ছা করছিল। তো এখানে বসেই আমরা খাবারের অর্ডার দিলাম, আর এখানে খাওয়ার লিস্টটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো যতক্ষণ আমরা বাইরে ওয়েট করছিলাম ততক্ষণ আমি আর জ্যোতি তো প্রচুর ফটো ক্লিক করেছি। অ্যাকচুয়ালি জায়গাটা বেশ ভালো ফটো তোলার জন্য। খাওয়ার অর্ডার দিয়ে আমরা আবারও যাচ্ছিলাম বাইরে ফটো তুলতে, গিয়ে দেখি একটা সিট খালি হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা ভিতর থেকে বাইরে শিফট করে গেলাম। যেটা মন থেকে ইচ্ছা থাকে সেটা কিছু না কিছুভাবে পূরণ হয়, এই কথাটা একদম সত্যি কথা। তো আমার খুবই ইচ্ছা ছিল এরকম বাইরে বসে খাওয়ার। এখানে সিম্পল জবা গাছ, টগর গাছ এসবই লাগানো আছে, আর গাছেতে কি সুন্দর টুনি লাইট লাগানো আছে। আমরা তো জবা গাছের তলায় বসেছিলাম খেতে। এর মধ্যেই আমাদের স্টার্টার চলে এসছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন 65 আর চিকেন ড্রামস্টিক। চিকেন ড্রামস্টিকটা মেনলি জ্যোতির জন্যই অর্ডার দেওয়া হয়। চিকেন 65টা মোটামুটি ছিল খেতে, চিকেন ড্রামস্টিকটা আমার তো একদমই ভালো লাগেনি। চিকেন ড্রামস্টিকে চিকেনের সাথে আরও কিছু স্টাফিং দেওয়া আছে, যার জন্য খেতে খুব একটা ভালো লাগছিল না। এরপরেই চলে এসে আমাদের মেন কোর্স, এগ চিকেন ফ্রায়েড রাইস, হান্ডি চিকেন। তো হান্ডি চিকেনের মধ্যে আন্ডা আছে, যার জন্য ওটা অর্ডার দেওয়া হয়েছে। এর আগে ডিম নিয়ে একটা কমেডি হয়েছিল আমাদের মধ্যে, তো সেটা বলা যাবে না, বাট ওই কারণের জন্যই আর কি হান্ডি চিকেন অর্ডার দেওয়া হয়েছিল। তো চিকেনেতে নুনটা কম ছিল, আর স্বাদও খুব একটা ভালো লাগেনি আমার। প্লেন নান নেওয়া হয়েছে, নানটাও মোটামুটি ছিল। তো খাবার কোয়ালিটি আমার খুব যে ভালো লেগেছে তা নয়। 11:30 বাজছে, তো আমরা বাড়ি চলে এসেছি। যাই হোক, তো আজকে দিনটা বেশ ভালোই গেল। এখানে এলাম, তো এখানে ওবেলা জামা কাপড়গুলো রয়েছে, ওগুলো গোছাবো, দেন ফ্রেশ হব, তারপরে এডিটিং করে যাব শুতে। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।